অভিনেত্রীর জীবন যেন সিনেমার গল্প। জড়িয়ে পড়েছিলেন দেহ ব্যবসায়, হোটেল কক্ষ থেকে গ্রেপ্তার হন। কেন অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন শ্বেতা বসুপ্রসাদ, সেটি নিয়ে নানা জল্পনা রয়েছে। তবে অন্ধকার সময় পেরিয়ে আবারও আলোর দেখা পেয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2002 সালে বিশাল ভরদ্বাজের মাকড়ি সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করা জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিশুশিল্পী শ্বেতা বসুপ্রসাদ ক্যারিয়ারের শুরুতেই নজরকাড়া সাফল্য অর্জন করেন, কিন্তু সেই ধারাবাহিকতা বেশি দিন বজায় থাকেনি। অভিনয় জগৎ থেকে হারিয়ে গিয়ে শেষ পর্যন্ত তিনি জড়িয়ে পড়েন দেহ ব্যবসার মতো অন্ধকারাচ্ছন্ন জগতে। मेरी बेटी कुमारी है, वर्जिन वर्जिन। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2014 সালের 31 আগস্ট হায়দ্রাবাদের বনজারা হিলসের একটি হোটেলে অনৈতিক কাজে জড়িয়ে থাকার অভিযোগে শ্বেতাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে শ্বেতা জানান, এই গোটা ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমের একাধিক সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডে বহু অভিনেত্রীকে ক্যারিয়ার টিকিয়ে রাখতে এমন আপোষ করতেই হয়। এই ঘটনায় গোটা ভারত জুড়ে অভিনেত্রীদেরকে নিয়ে ওঠে নানান বিতর্কমূলক প্রশ্ন। উপযুক্ত প্রমাণ না থাকায় ঘটনার কয়েক মাস পর ভারতীয় নিম্ন আদালত থেকে শ্বেতাকে সকল অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। সময়ের সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসেন শ্বেতা। নিজেকে গুটিয়ে না রেখে তিনি ফের অভিনয়ে মন দেন। তবে বদনাম চুকিয়ে আবারও সিনেমায় ফেরার গল্পটা মোটেও সুবিধার ছিল না অভিনেত্রীর কাছে। 2019 সালে দ্য তাশকন্দ ফাইলস সিনেমার মাধ্যমে আবারও নজরে আসেন শ্বেতা। এরপর 2022 সালে দ্য কাশ্মীর ফাইলসে তার উপস্থিতি প্রশংসিত হয়। শুধু চলচ্চিত্রই নয়, ওয়েব সিরিজের দুনিয়াতেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ক্রিমিনাল জাস্টিস সিরিজের 4th সিজনে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয়ে সমানভাবে ছাপ ফেলেন তিনি। এমনকি ভারতীয় বাংলা ছবি এক নদীর গল্পতে মিঠুন চক্রবর্তী ও যিশু সেনগুপ্তের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন শ্বেতা। বিতর্ক পেছনে ফেলে এগিয়ে চলা শ্বেতা বসুপ্রসাদের জীবনের গল্প যেন সিনেমার গল্পের থেকে কমের কিছু নয়। জীবনে উত্থান পতনের পর আবারও ঘুরে দাঁড়ানোর গল্প। সবকিছুকে পেছনে ফেলে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় মনোবল প্রমাণ করে বিতর্ক কখনো শেষ নয়, কর্ম দিয়ে ভাগ্যকে পরিবর্তন করা যায়। বিনোদন ডেস্ক, কালবেলা।